Okay, so start. Listen, we are going to start a new chapter, na? Chapter 5, chemical bond. তাহলে one important chapter, chemical bond. মানে chemical bond বলতে পারো যে out of 5 এ মানে আমরা এটা নিয়ে 5th চ্যাপ্টার না, out of 5 এ এটা হচ্ছে গিয়া মোস্ট ভাইটাল, মানে পাঁচটার মধ্যে এটা ভাইটাল। তোমাদের খুব বেশি ফোকাস থাকবে চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 11। এগুলা হইতেছে যে মানে আউট অফ 12 এ না মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবেই মোটামুটি মানে বেশি এদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। 5, 6, 8, 11, 12 এর মধ্যে 5, 6, 8, 11 এই চ্যাপ্টার গুলাই হচ্ছে যে তোমার স্টুডেন্টদের ফোকাস পায় বেশি, অ্যাটেনশন পায় বেশি। এই চ্যাপ্টার গুলাই সবচেয়ে বেশি অ্যাটেনশন পায়। আর স্পেশালি চ্যাপ্টার 6 এর কথা যদি বলি, এটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, সবচেয়ে বেশি মানে ওভার অল চ্যাপ্টার সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় 6 কে। Undoubtedly, it is one important chapter, chemical bond. Chemical bond চ্যাপ্টারটার ম্যাটার কি হবে? কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ড চ্যাপ্টারটা হচ্ছে গিয়া ডিসকাশন অন chemical bond. What is chemical bond? What types of chemical bond? How chemical bond form? What are the characteristics of chemical bond? Etc. etc. এই সবটাই, তাই তো? At first, try to understand what is chemical bond. Okay, so at first, try to understand what is chemical bond. Okay, so chemical bond মানে কি? যে কোনো দুইটা বডি কি হওয়া, একসাথে হওয়া, গেদার করা, তাই না? যে কোনো দুইটা বডি, অপোজিট যে কোনো দুইটা বডি বা যে কোনো ডিফারেন্ট দুইটা বডি কি হওয়া, একসাথে হওয়া, বাইন্ড হওয়া, জয়েন্ট হওয়া, একসাথে হওয়া, এই সবই তো হচ্ছে কি বন্ডিং, না? এই সবই কি বন্ডিং। আমরা বন্ড ওয়ার্ডটা বা বন্ডিং ওয়ার্ডটা অনেক সময় অ্যাপ্লাই করি ফ্রেন্ডসদের মধ্যে বন্ডিং, ঠিক না? ফ্রেন্ডসদের বন্ডিং, ফ্যামিলি বন্ডিং, এটসেট্রা এটসেট্রা, সব বন্ডিং। বন্ডিং মানে হচ্ছে যে রিলেশন, একটা বলতে পারো যে একটা রিলেশন। তো কেমিক্যালি ফর্ম করলেই ওটাকে বলা হয় কেমিক্যাল বন্ড। কেমিক্যালি ফর্ম করলেই বলে কি কেমিক্যাল বন্ড। যেহেতু কেমিক্যালি বন্ডটা ফর্ম করছে তাই কেমিক্যাল বন্ড। তো কেমিক্যাল বন্ডের ডেফিনেশন দিব, এন্ড সেই ডেফিনেশনটা আমরা উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমরা প্রায় নোটিস করো আমি কয়টা ডেফিনেশন দেই, যে কোনো ডেফিনেশনে ট্রাই করি দুইটা ডেফিনেশন দিতে। তো এটারও আমি ঠিক দুইভাবে ডেফিনেশন দিব। ওকে, একটা ডেফিনেশন হচ্ছে এইরকম: the attraction force by which two atoms are joined together is called chemical bond. So you can mention the attraction force by which two atoms are joined together is called chemical bond. The attraction force by which two atoms are joined together is called chemical bond. ধরো একটা সোডিয়াম অ্যাটম আর একটা হচ্ছে ক্লোরিন অ্যাটম, একটা সোডিয়াম অ্যাটম অন্যটা হচ্ছে ক্লোরিন অ্যাটম। এখন এই সোডিয়াম অ্যাটমটা ক্লোরিন অ্যাটমের সাথে কি হইল, জয়েন্ট হইল। সোডিয়াম অ্যাটমটা ক্লোরিন অ্যাটমের সাথে কি হইল, জয়েন্ট হইল। এটাই বন্ডিং, এটাই বন্ডিং। আর তার জন্য একটা অ্যাট্রাকশন ফোর্স দরকার। তার জন্য কি দরকার? অ্যাট্রাকশন ফোর্স। দুইটা অ্যাটম একসাথে হবে, তার জন্য কি চাই তোমার? দুইটা অ্যাটমের মধ্যে কি থাকতে হবে?
অ্যাট্রাকশন ফোর্স, বা দুইটা অ্যাটম জয়েন্ট থাকবে, কিন্তু সেই জয়েন্ট থাকার জন্য একটা এনার্জি দরকার হয়, জয়েন্ট থাকতে গেলে একটা এনার্জি থাকতে হয়, দরকার হয়, যেটাকে বলা হয় অ্যাট্রাকশন ফোর্স। ওই এনার্জিটা আসে কোথা থেকে? অ্যাট্রাকশন থেকে আসে, তাই ওইটাকে বলা হয় অ্যাট্রাকশন ফোর্স। তাহলে দুইটা অ্যাটম একসাথে থাকতে হলে কি লাগে? এনার্জি দরকার হয়। কিসের দরকার হয়? এনার্জি দরকার হয়, তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সের দরকার হয়। আমরা সেই অ্যাট্রাকশন ফোর্সটাকে বলতেছি কি? কেমিক্যাল বন্ড। ওই অ্যাট্রাকশন ফোর্সটি হচ্ছে কি? কেমিক্যাল বন্ড। তাহলে দুইটা অ্যাটম একসাথে থাকে, আর দুইটা অ্যাটম একসাথে থাকতে হলে তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, আর ওই অ্যাট্রাকশন ফোর্স যেটার সাহায্যে তারা কি থাকে? একসাথে থাকে, সেটাই হচ্ছে কি? কেমিক্যাল বন্ড। আন্ডারস্ট্যান্ড? Yes, নাম্বার 2, sir. এটা হচ্ছে যে তোমরা এই ডেফিনিশনটা অ্যালাউ করবো আমরা তোমাদের জন্য, হয়তো তোমরা এই ডেফিনিশনটা মেনশন করবা, বাট আরেকটা ডেফিনেশন আমি দিচ্ছি, আর তা হচ্ছে ইন অর্ডার টু obtain electronic configuration of nearmost inert gas when two atoms exchange or share electron with each other and bind themselves, comma, this is called chemical bond. This is called chemical bond. This is called chemical bond. তাহলে দেখো তো সেকেন্ড ডেফিনেশনটা অনেক বেশি হেল্পফুল ফর দ্য প্রপার আন্ডারস্ট্যান্ডিং। সেকেন্ড ডেফিনেশনটা কি? অনেক মাচ মোর হেল্পফুল না ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং? যেমন বিগিনিং এ তুমি কি বলতেছো? ইন অর্ডার টু অবটেইন ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিয়ারমোস্ট ইনার্ট গ্যাস। কত ভাইটাল কথা। ইন অর্ডার, কেমিক্যাল বন্ড কেন ফর্ম করবে সেটা এটার ভিতরে আছে, কিভাবে ফর্ম করবে তাও আছে। এটার মধ্যে শুধুমাত্র একটা শর্ট মিনিং, এটাও কারেক্ট, বাট বেটার আন্ডারস্ট্যান্ডিং এইটা ভালো। কারণ তুমি এখানে এমন ভাবে বলতেছো যেটা কেমিক্যাল বন্ডটা আপডাউন হয়ে যায় আন্ডারস্ট্যান্ডিং এ। কি বলতেছো? ইন অর্ডার টু অবটেইন ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিয়ারমোস্ট ইনার্ট গ্যাস when two atoms exchange or share electrons with each other and bind themselves, this is called chemical bond. This is called chemical bond. অর্থাৎ দুইটা অ্যাটম কেমিক্যাল বন্ড ফর্ম করবে, তার জন্য তারা ইলেকট্রন হয় শেয়ার করবে, নয় তারা ইলেকট্রন এক্সচেঞ্জ করবে। এন্ড ইলেকট্রন এক্সচেঞ্জ বা শেয়ার করবে কেন? টু অবটেইন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিয়ারমোস্ট ইনার্ট গ্যাস। তারা চায় যে তাদের যে নিয়ারমোস্ট ইনার্ট গ্যাস, সেই ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন তারা অ্যাচিভ করতে চায়, যেটা আমরা যখন প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিব, যখন আমরা রিয়েল এক্সাম্পলে যাব এন্ড ফরমেশনে যাব, দেন এটা ক্লিয়ার হবা। আমরা কেমিক্যাল বন্ড নিয়ে যখন ফরমেশনে যাব, কেমিক্যাল বন্ডের টাইপসে যাব, তখন দেখবা যে এই ডেফিনেশনটা তোমার কাছে মনে হবে মোর অ্যাপ্রোপ্রিয়েট, বা মনে হবে যে মোর অ্যাকসেপ্টেবল। এই যে সোডিয়াম আর ক্লোরিন যে অ্যাড হবে,
এখানে কি সোডিয়ামের সাথে ক্লোরিন অ্যাড হয় না তো, জানো তোমরা? এখানে অ্যাড হয় হচ্ছে সোডিয়াম প্লাসের সাথে ক্লোরিন মাইনাস, ঠিক কিনা? সোডিয়ামের সাথে কি ক্লোরিন অ্যাড হয়, নাকি সোডিয়াম আয়নের সাথে ক্লোরিন আয়ন অ্যাড হয়, কোনটা বলো? সোডিয়াম আয়নের সাথে ক্লোরিন আয়ন অ্যাড হয়, ঠিক না? Yes, sir. অ্যাটমের সাথে অ্যাটম কি হয় না, মানে অ্যাটম অ্যাড হওয়া ব্যাপারটা এমন না, আয়নের সাথে আয়ন অ্যাড হয় বা অ্যাটমের সাথে অ্যাটম অ্যাড হবে, সেটাও আবার আমি ডিনাই করব না, কারণ ইলেকট্রন শেয়ারের একটা ব্যাপার আছে। কিন্তু এইখানে না, সোডিয়াম আর ক্লোরিনের টাইমে সেটা না। তার মানে কেমিক্যাল বন্ড ফর্ম করার জন্য অ্যাটমদের একটু টাচ করতে হয়, এমনিতেই আইসে অ্যাড হয়ে যাবে না, ঠিক কিনা? ওকে ফাইন। তাহলে কেমিক্যাল বন্ডের ডেফিনেশনে ফার্স্ট ডেফিনেশনটা মেনশন করবা কিভাবে? The attraction force by which two atoms are joined together is called chemical bond. Second definition, in order to obtain electronic configuration of near-most inert gas when two atoms exchange or share electrons with each other and bind themselves is called chemical bond. এইরকম এফিশিয়েন্ট হইতে হবে, এক্সপার্ট হইতে হবে অল টুগেদার যারা তোমরা এখন ক্লাসে আছো। আর সবসময় মনে রাখবা, এভরি বিগিনিং ইজ নিউ বিগিনিং। অলওয়েজ মনে রাখবা যে তোমার কালকে পর্যন্ত, আজকের ক্লাসে জয়েন আগ পর্যন্ত তোমার অনেক ফেলিয়ার থাকতে পারে, তোমার অনেক ল্যাকিং থাকতে পারে, কালকে পর্যন্ত তুমি একজন লুজার হইতে পারো, কিন্তু আজকে বা ফিউচারে কেন হবা? প্রত্যেক দিনই নিজেকে আবার সুযোগ থাকে নিজের পজিশনকে বেটার পজিশনের দিকে নিয়ে আসার। তোমরা খুব ওয়ার্ক করো, যে ওয়ার্কটা অনেক বেশি যেন ন্যাচারাল ওয়ার্ক হয়। ন্যাচারাল ওয়ার্ক বলতে আমি কি বুঝাচ্ছি? ন্যাচারাল ওয়ার্ক বলতে আমি বুঝাচ্ছি যে বিইং এ স্টুডেন্ট এন্ড বিইং এ নর্মাল স্টুডেন্ট, তুমি সবসময় নর্মাল থিঙ্কিং এ করবা। নর্মাল থিঙ্কিং, নর্মাল থিঙ্কিং কি? যে তুমি একজন স্টুডেন্ট, তোমার কতটুকু স্টাডি করা দরকার, তোমার কয়টা সাবজেক্ট, তোমার কতটুকু স্টাডি করা দরকার, পাঠ্যে কতটুকু স্টাডি করা দরকার, তারপর হচ্ছে যে মেইন বুক ফলো করা দরকার, মেইন টিচারদের ইনস্ট্রাকশন ফলো করা দরকার, নিজের নোট তৈরি করা দরকার। ইভেন এখন যেহেতু অপরচুনিটি আছে বিভিন্ন রকম অন্যান্য ক্লাসগুলো অবজার্ভ করার, সেগুলো দেশে বিদেশে ফলো করার, স্পেশালি তোমরা ইংলিশ ভার্সন চাইতে পারো যে তোমরা বিভিন্ন ফরেন লেকচার ফলো করতে পারো। একই কনটেক্সটে দেখো যে বাইরের লেকচার গুলা কিরকম আছে। স্পেশালি তোমরা জানো যে ইন্ডিয়ান যে চ্যানেলগুলা, ইন্ডিয়ান বাইজুস থেকে শুরু করে যা যা আছে, সবার কিন্তু ডেলিভারি ইংলিশে, তাই না? ইন্ডিয়াতে কিন্তু দেখবা ডেলিভারি কিন্তু ইংলিশে। ওরা কিছু চ্যানেল আছে যে হিন্দি প্লাস ইংলিশ, লিখতে গেলে পুরো ইংলিশ। আমরা যেমন, ওরা ওই রকম যে বাংলা লেখা ইংলিশ, এইরকম ভাবে কিন্তু ওদের ক্লাসগুলা সেট আপ দেওয়া। আর অনেকগুলোই আছে একেবারেই পিওর ইংলিশ, আর ওদের অনেক কিছুর সাথে আমাদের অনেক কিছু মিলেও যায়। এর বাইরেও তুমি অন্যান্য কান্ট্রিজ গুলাও দেখবা যে কনটেক্সটে যদি দেখো যে মিলে, তাহলে সেগুলো ফলো করতে পারো, শিডিউল ঠিক করে একটা ফলো করতে পারো। এইগুলো ভালো, ক্রস ম্যাচিং করা, ক্রস চেক করা, এগুলো ভালো, ঠিক আছে? তো এই জিনিসগুলো করবা, এই করে অনেক বেশি প্রিপারেশন রাখতে হবে। কারণ হলো, আমি তোমাদের একটু বলি, আমি কয়েকটা দিন খুব করে চিন্তা করতেছি একটা ব্যাপার, যে আমরা যাদেরকে নিয়ে, তোমাদেরকে নিয়ে ডিল করি, তাই না? তোমাদের মতো বা তোমাদের রাউন্ডে তোমরা যারা আছো, তাদেরকে নিয়ে ডিল করি। এই ডিল করতে যায় দেখতেছি কি জানো, যে এরাও তো এত বেশি এফোর্ট দিচ্ছে, এরাও তো হচ্ছে গিয়া তোমার সব কোনো কিছুতে কোনো গ্যাপ রাখতেছে না, প্যারেন্টসরা, স্টুডেন্টরা। একটা জিনিস এবার খুব করে আমার মাথায় আসলো ব্যাপারটা, যে কি হচ্ছে। তোমার এইবার মেডিকেলের চান্সের কথায় আসো, তোমরা জেনে থাকবা যে
মেডিকেলের চান্সের মধ্যে এবার একটা রেগুলেশন হয়ে গেছে যে একেবারেই সাধারণ ধরো হয়তো বা আমার কাছে অনেক সময় মনে হয় যে তার টিউটর ছিল কিনা সন্দেহ আছে, সে ঠিকমতো অ্যাডমিশন আসলে কোচিং করছে কিনা ডাউট আছে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে গিয়া কোন কোন সেই তোমার সেই কোন কোন দেশের কোন কোন জায়গা থেকে স্টুডেন্টরা আজকে মেডিকেলে অনেক বেশি চান্স, যাদেরকে আমরা হাইলাইট করি সামনে চিন্তা করি, অনেক দেখি যে তারা অনেক বেশি টার্গেটেড ফোকাস, তাদের থেকে দেখতেছি একেবারেই মনে করো যারা এদিক সেদিক মনে হবে যেন কোথেকে এদেরকে এনে মেডিকেলে ঢুকে দিচ্ছে। ন্যাচারাল আমি কয়েকটা দিন স্টাডি করতেছি যে আমরা তাদেরকে নিয়ে ডিল করতেছি, গ্যাপটা কোথায় গেলে তারা এত এফোর্ট দিচ্ছে, তাদেরকেও তো অনেক কষ্ট করতে দেখতেছি, কিন্তু গোলটা কেন মিস হচ্ছে। তো আমি সেই জায়গা থেকে চিন্তা করতেছি এবং সেটার জন্য কাজ করবো ইনশাল্লাহ। আর তা হচ্ছে আমি একটা ডিসিশনে আসছি যে ন্যাচারাল হওয়া লাগবে। ন্যাচারাল হওয়া লাগবে মানে কি পড়াশোনায় ন্যাচারাল না, অনেক কিছুতে ন্যাচারাল হওয়া লাগবে। অর্থাৎ ন্যাচারাল হওয়া বলতে কি মাটি মানুষ হতে হবে, মাটির মানুষ রচনায় মাটির মানুষ বলতে যা বোঝায় আর কি, যে তোমাকে এই দেশের আলো বাতাস পাখি ফল ফুল এইসব দেখতে হবে, শিখতে হবে। মানে জানলা দিয়ে বাইরের দিকে দেখতে হবে, শোনা কথা আমি যেটা বুঝাচ্ছি। নেচারের কাছে আসতে হবে, নেচার কাছে আসতে হবে, ন্যাচারাল রিফ্রেশ মাইন্ড থাকতে হবে। আমি এটা নিয়ে কাজ করব যে আমাদের ছেলে মেয়েদের গ্যাপ কোথায় আছে, ঠিক আছে। তো যাই হোক মাঝখানে কতটুকু কথা বললাম। তো কেমিক্যাল বন্ড বলতে কি বুঝি সেটা হচ্ছে এই ডেফিনেশনের একটা জায়গা, ওকে। তবে এটাও ঠিক কালচার চেঞ্জ হওয়া দরকার আছে। মানে মেডিকেলে চান্স পাওয়া মানে সবকিছু ওইটাই সেরা হয়ে যাওয়া, বুয়েটে চান্স পাওয়া বা এইসব হয়তো ট্রেডিশনাল ছিল, কিন্তু এখন সত্যি কথা এখন অনেক মাল্টিপল অপশন আছে। এই জন্য অনেক প্যারেন্টসরাই এখন ডিরেক্ট বলে যে আমার ছেলে মেয়েটা জাস্ট মানুষ হোক। অনেক সময় আমাদের সাথে কথা বলে তো একটা ভালো মানুষ হোক, তার ভিতরে একটা কিছু গুণ তার মধ্যে কিছু অ্যাডজেক্টিভ চলে আসুক, ভালো ভালো কিছু কোয়ালিটি তার মধ্যে থাকুক, ভালো সে জানুক, সোশ্যাল সে হোক, এইটা অনেক বেশি প্রায়োরিটি দেয়, কথা বুঝছো। তো কেমিক্যাল বন্ডের এটা হচ্ছে ডেফিনেশন, কেমিক্যাল বন্ডের এটা হচ্ছে ডেফিনেশন। এখন আমরা একটা জিনিস একটু শেয়ার করবো, তাহলে হোয়াই কেমিক্যাল বন্ড ফর্ম, কেন কেমিক্যাল বন্ড ফর্ম করে এটা নিয়ে একটু কথা বলবো। যে হোয়াই কেমিক্যাল বন্ড ফর্ম, কেন কেমিক্যাল বন্ড ফর্ম করে, হোয়াই কেমিক্যাল বন্ড ফর্ম। তার মধ্যে কয়েকটা রিজন আমরা মেনশন করতে পারি যে কেমিক্যাল বন্ড কেন ফর্ম করে, তার কয়েকটা রিজন আমরা মেনশন করতে পারি। একটা রিজন মেনশন করতে পারি যে ডিউ টু অ্যাট্রাকশন বিটুইন অ্যাটম, ডিউ টু অ্যাট্রাকশন বিটুইন অ্যাটম, ডিউ টু অ্যাট্রাকশন বিটুইন অ্যাটম, মানে অ্যাটমদের মধ্যে না একটা ন্যাচারাল অ্যাট্রাকশনই থাকে। ডিউ টু অ্যাট্রাকশন বিটুইন অ্যাটম অর্থাৎ অ্যাটমদের মধ্যে একটা ন্যাচারালি কি থাকে, একটা অ্যাট্রাকশন কাজ করে। ন্যাচারালি অ্যাটমদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে, ন্যাচারালি। অর্থাৎ একটা অ্যাটম আর একটা অ্যাটম একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করবে, এটা হচ্ছে কি একেবারেই কি ন্যাচারাল, যে দুইটা অ্যাটম কাছাকাছি আসলে তারা আরো কাছে আসতে চাইবে, এইটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপারও আছে সেখানে, তাহলে এরকম যে চয়েস ফ্যাক্টর আছে। কি আছে? চয়েস ফ্যাক্টর আছে। যেমন সোডিয়ামের সাথে ক্লোরিন কি হবে, অ্যাড হবে। সোডিয়ামের সাথে কি অ্যাড হবে, ক্লোরিন অ্যাড হবে। সোডিয়ামের সাথে ক্লোরিন অ্যাড হবে। সোডিয়ামের সাথে কি ম্যাগনেসিয়াম অ্যাড হবে, সোডিয়ামের সাথে কি ম্যাগনেসিয়াম অ্যাড হবে, হবে না। সোডিয়ামের সাথে কি অ্যাড হবে, ক্লোরিন অ্যাড হবে। সোডিয়ামের সাথে কি অ্যাড হবে, ক্লোরিন অ্যাড হবে। বিকজ সোডিয়ামটা হচ্ছে মেটাল আর ক্লোরিনটা কি নন মেটাল, তাই না? সোডিয়ামটা হচ্ছে মেটাল এন্ড ক্লোরিনটা হচ্ছে নন মেটাল। কেমিক্যাল বন্ড কেন ফর্ম করবে তার একটা কারণ হচ্ছে অ্যাটমদের মধ্যে একটা অ্যাট্রাকশন আছে। তবে এই অ্যাট্রাকশনটা আবার হচ্ছে কি আছে, মানে সিলেক্টেড। অ্যাট্রাকশনটা হচ্ছে যে একটা সিলেক্টেড, সোডিয়ামের সাথে ক্লোরিনের অ্যাট্রাকশন কাজ করবে, কিন্তু সোডিয়ামের সাথে তার ম্যাগনেসিয়াম অ্যাট্রাকশন কাজ করবে না।
তার মানে অ্যাট্রাকশন থাকবে, তবে সেই অ্যাট্রাকশনটা হলো সিলেক্টেড। আচ্ছা, দেন সেকেন্ড অপশন, আমি এটাকে ফার্স্ট অপশন দিতে পারতাম, somehow I forgot। সেই অপশনটা হলো এরকম যে অ্যাটম আর নট ফ্রি বাট আর নট বলতে ক্যান নট বললেও পারতাম, ক্যানট ফ্রি। দেখো, আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমরা ফলো করবা, তা হচ্ছে যে অ্যাটমস আর নট অ্যাভেলেবল। অ্যাটমস আর নট অ্যাভেলেবল। অ্যাটম কি অ্যাভেলেবল? তুমি কি রাস্তাঘাটে অক্সিজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম, কার্বন অ্যাটম, নাইট্রোজেন অ্যাটম, সোডিয়াম অ্যাটম, ম্যাগনেসিয়াম অ্যাটম অ্যাটমিক স্টেটে দেখো, ইউজ করো, নট অ্যাটম, তাই না? মানে atoms are not independent, atoms are not free, atoms cannot free, and হ্যাঁ, বা an atom মানে তোমার হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট না। atom are not independent on earth, আর্থে অ্যাটমরা কি না, ইন্ডিপেন্ডেন্ট না, অ্যাটমরা ফ্রি না, অ্যাটমরা অ্যাটম হিসেবে থাকে না। atoms are not free, cannot free। তোমার ধরো, তুমি যদি আমাকে বলো যে অক্সিজেন গ্যাস, অক্সিজেন কি হিসেবে থাকে, অক্সিজেন কি হিসেবে থাকে বললে বলবা যে অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাস হচ্ছে O2। তুমি যখন বললা অক্সিজেন গ্যাস, তাহলে আমি বুঝবো কি O2, অক্সিজেন গ্যাস। আচ্ছা, তুমি যদি এটা মিন করো যে তোমার এডিবল সল্ট, তাহলে আমি মিন করলাম যে এটা সোডিয়াম ক্লোরাইড, যেখানে সোডিয়াম অ্যাটম আছে, ক্লোরিন অ্যাটম আছে। তাহলে অক্সিজেন, অক্সিজেনের সাথে এখানে কি আছে, বন্ডিং। সোডিয়ামের সাথে এখানে ক্লোরিনের কি, বন্ডিং। আচ্ছা, তারপরে আসো যে তুমি যদি মনে করো যে ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাস অ্যারাউন্ড আস কি আছে সেগুলো নিয়ে কথা বলতেছি। ন্যাচারাল গ্যাস আছে, তুমি বললা যে ন্যাচারাল গ্যাস কি, আমি মনে করলাম যে এটা হলো CH4। তাহলে ন্যাচারাল গ্যাস হচ্ছে CH4। তাহলে ন্যাচারাল গ্যাস যদি CH4 হয়, তাহলে এখানে কার্বনের সাথে কি আছে, কার্বন হাইড্রোজেন বন্ডিং, কার্বন হাইড্রোজেন বন্ডিং। তার মানে কার্বন হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করে আছে, হাইড্রোজেন কার্বনের সাথে বন্ড ফর্ম করে আছে। তার মানে অক্সিজেন ফ্রি না, অক্সিজেনের সাথে অক্সিজেন বন্ড ফর্ম করে থাকে। সোডিয়াম এন্ড ক্লোরিন ফ্রি না, তারাও বন্ড ফর্ম করে থাকে। মিথেনে কার্বন আর হাইড্রোজেন কি ফ্রি না, তাও না, তারাও কি করে থাকে, বন্ড ফর্ম করে থাকে। ওকে, ফাইন। তাহলে এখানে কি আছে, অ্যাটমের সাথে অ্যাটমের বন্ডিং থাকে, অ্যাটমের সাথে অ্যাটমের কি থাকে, বন্ডিং থাকে। তবে এটাও ঠিক, তুমি যদি আমাকে বলো যে স্যার সোডিয়াম, সোডিয়াম আমাকে তো আপনি দিতে পারবেন, সাপোজ আমি তোমাকে বলতে পারবো এই নাও সোডিয়াম দিলাম তোমাকে, হতে পারবে এটা যে টেক সোডিয়াম, টেক সোডিয়াম, কালেক্ট সোডিয়াম, গিভ মি সাম সোডিয়াম, বলতে পারবা? এন্ড সেই সোডিয়াম হচ্ছে শুধুই সোডিয়াম, ওই সোডিয়ামটা কি, অনলি সোডিয়াম। এখন তুমি হয়তো এটা দেখে ভাবতে পারো যে স্যার যে বললো যে অ্যাটমস আর নট ক্যানট ফ্রি, অ্যাটমস আর নট ফ্রি, অ্যাটমস আর নট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই যে সোডিয়াম, এই এবং সোডিয়ামের মধ্যে তো শুধু সোডিয়ামই আছে। অ্যাকচুয়ালি তোমরা জেনে থাকবা যে আমি যখন তোমাকে বলবো যে সোডিয়াম, তখন তুমি আমাকে একটা সোডিয়াম দিতে পারবা, একটা সিঙ্গেল সোডিয়াম কি দিতে পারবা তোমার পক্ষে দেওয়া পসিবল না। তুমি আমাকে দিবা হচ্ছে এ পিচ অফ সোডিয়াম, তুমি আমাকে দিবা এ স্মল পিচ অফ সোডিয়াম, এ বিগ পিচ অফ সোডিয়াম, এ পিচ অফ সোডিয়াম, একটা টুকরা দিবা সোডিয়ামের, তাই কিনা? এবং সেটার মধ্যে কোটি কোটি সোডিয়াম থাকবে। তার মানে তুমি যে এটাকে সোডিয়াম মেটাল বলতেছো, অ্যাজ এলিমেন্ট, যেটাকে তুমি সোডিয়াম মেটাল বলতেছো এবং সেটা হচ্ছে অ্যাজ এলিমেন্ট, সেইখানে অনেকগুলো সোডিয়াম একসাথে থাকে, গ্যাদার করে থাকে। তার মানে সেখানেও বন্ডিং আছে, ওখানেও কি আছে, বন্ডিং আছে। তার মানে অ্যাটমসরা বন্ডিং ছাড়া থাকতে পারে না, অ্যাটমসরা কি না, বন্ডিং ছাড়া থাকতে পারে না। আন্ডারস্ট্যান্ড? এন্ড থার্ড একটা কারণ যে কেন কেমিক্যাল বন্ড ফর্ম করে,
সেটা হচ্ছে যে in order to obtain electronic configuration of inert gas, এই কথাটা আমি বলেছিলাম তাই না? I said it already যে in order to obtain electronic configuration of inert gas, in order to obtain electronic configuration of inert gas, chemical bond কেন ফর্ম করে? দেখো সোডিয়াম আয়নে কেন কনভার্ট হয়, সোডিয়াম আয়নে কেন কনভার্ট হয়? সোডিয়াম আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন আর নিয়নের কনফিগারেশন সেম। সোডিয়াম আয়নের কনফিগারেশন আর নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন সেম। ক্লোরিন কেন ক্লোরাইডে কনভার্ট হয়? কারণ ক্লোরাইডের কনফিগারেশন আর আর্গনের কনফিগারেশন সেম। তাহলে আমরা কি এটা বলতে পারি যে আসলে সোডিয়াম নিয়নের মতো হতে চায়, ক্লোরিন আর্গনের মতো হতে চায়? আর এই চাওয়াটাকে তারা যখন ইমপ্লিমেন্ট করতে যায় তখন তাদেরকে আয়ন ফর্ম করতে হয়, আর যখনই দুইটা অপোজিট আয়ন হয় তখন তারা একটার সাথে অ্যাড হয়, এন্ড অ্যাজ এ রেজাল্ট কেমিক্যাল বন্ড ফর্ম হয়। তার মানে এটা একটা মেইন কজ অফ ফর্মিং কেমিক্যাল বন্ড। দিস ইজ ওয়ান মেজর ইস্যু, মেজর কজ টু ফর্ম কেমিক্যাল বন্ড। কেন কেমিক্যাল বন্ড ফর্ম করবে, করে কেন, এটা তার একটা মেইন কারণ। আর ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনই বা কেন অ্যাচিভ করতে চায়? ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনই কেন অ্যাচিভ করতে চায়? বিকজ ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে স্টেবল। ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে স্টেবল কনফিগারেশন, স্টেবল। আর যার কারণে সবাই চায় কি হইতে, স্টেবল হইতে চায়, তাই না? তো এগুলোই হচ্ছে গিয়ে তোমার রিজন যে কেন কেমিক্যাল বন্ড ফর্ম করে। এটা আমাদের বেসিকে থাকা উচিত। আচ্ছা, এবার যে জিনিসটাতে আসবো তা হলো টাইপস অফ কেমিক্যাল বন্ড। আর তা হচ্ছে টাইপস অফ কেমিক্যাল বন্ড। হাউ মেনি টাইপস অফ কেমিক্যাল বন্ড? যদিও তোমরা বলবা দেয়ার আর 3 টাইপস অফ কেমিক্যাল বন্ড, তোমরা মেনশন করতেছো হাউ মেনি টাইপস অফ কেমিক্যাল বন্ড? 3 টাইপস অফ কেমিক্যাল বন্ড। ইউ আর মেনশনিং 3 টাইপস অফ কেমিক্যাল বন্ড। যার ওয়ান টাইপ হচ্ছে আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। তাহলে একটা হচ্ছে আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। মেইনলি এটা তোমরা বলবা আয়নিক বন্ড, এটা তোমরা মেনশন করবা কি আয়নিক বন্ড, তোমরা মেনশন করবা আয়নিক বন্ড। বাট ইউ হ্যাভ টু নো এটা অলসো কি বলে ইলেকট্রোভ্যালেন্ট, কিন্তু তোমরা মেনশন করবা আয়নিক বন্ড। নাম্বার 2 হচ্ছে কোভ্যালেন্ট। নাম্বার 2 হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, এন্ড নাম্বার 3 হচ্ছে গিয়া মেটালিক বন্ড। নাম্বার 3 হচ্ছে মেটালিক বন্ড। তাহলে ওয়ান টাইপ হচ্ছে কি আয়নিক বন্ড, সেকেন্ড টাইপ হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, এন্ড থার্ড টাইপ হচ্ছে মেটালিক বন্ড। তোমরা একটু আগে দেখলাম না যে আমি সোডিয়ামকে মেনশন করলাম, জাস্ট আই মেনশন সোডিয়াম মেটাল, তাহলে সোডিয়াম মেটালের মধ্যে যে বন্ডটা হবে সেটাও একটা টাইপ অফ বন্ড, ওটাতেও দেয়ার ইজ ওয়ান টাইপ অফ বন্ড, তা হচ্ছে মেটালিক বন্ড। তাহলে আয়নিক বন্ড, covalent bond and metallic bond are the types of chemical bond. But তোমরা জেনে যাবা, শুনতে পাবা যে there is another type of chemical bond, তা হচ্ছে coordinate covalent bond. হয়তো তোমরা বাইদা বাই জেনে যাবা, যে there is another type of chemical bond, তা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এটা নিয়ে তোমাদের সাথে তেমন ডিসকাস হবে না,
বাট বাই দ্য ওয়ে জেনে যাবা যে এইরকম আরেকটা টাইপ অফ বন্ড আছে যেটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তাহলে আমরা জানলাম যে মেইনলি থ্রি টাইপস অফ কেমিক্যাল বন্ড তোমাদেরকে স্টাডি করতে হবে: আয়নিক, কোভ্যালেন্ট, মেটালিক। আয়নিক, কোভ্যালেন্ট এন্ড মেটালিক। নাও আমরা যেটা এখন শেয়ার করব, একটা ভাইটাল ইস্যুতে যাব, সেটা হচ্ছে কেমিক্যাল বন্ড স্টাডি করার জন্য কেমিক্যাল বন্ডের টাইপ, ফরমেশন, ক্যারেক্টারিস্টিক বা কিভাবে ফর্ম করে সবকিছু মিলে আমাদেরকে এখন একটা বেসিক নলেজে যেতে হবে। তা হচ্ছে ভ্যালেন্স শেল, ভ্যালেন্স ইলেকট্রন and valency। ওকে, তাহলে টার্মটা কি? ভ্যালেন্স শেল। টার্মটা কি? ভ্যালেন্স ইলেকট্রন। টার্ম কি? ভ্যালেন্সি। থ্রি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, থ্রি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভ্যালেন্স শেল। এসো, ভ্যালেন্স শেল কি? ভ্যালেন্স শেল কি? ভ্যালেন্স শেল হচ্ছে আউটার মোস্ট এনার্জি লেভেল। আউটার মোস্ট এনার্জি লেভেল ইজি না? ভ্যালেন্স শেল কোনটা? ভ্যালেন্স শেল মানে কি? শেল। শেল মানে কি? এনার্জি লেভেল। শেল তো হলো এনার্জি লেভেল। তাহলে ভ্যালেন্স শেল মানে কোন একটা এনার্জি লেভেল। তাহলে সেটা হবে কোন এনার্জি লেভেল? আউটার মোস্ট এনার্জি লেভেল। তাহলে ভ্যালেন্স শেল কি? যেটা আউটার মোস্ট এনার্জি লেভেল। ভ্যালেন্স শেল কি? আউটার মোস্ট এনার্জি লেভেল। ভ্যালেন্স শেল হচ্ছে আউটার মোস্ট এনার্জি লেভেল। ফর এক্সাম্পল, অক্সিজেন 8, 1s2 2s2 2p2, 1s2 2s2 2p2, অক্সিজেন 8। তাহলে অক্সিজেনের ভ্যালেন্স শেল কি? এই হচ্ছে অক্সিজেনের ভ্যালেন্স শেল। এই হচ্ছে কি? অক্সিজেনের ভ্যালেন্স শেল মানে সেকেন্ড এনার্জি লেভেল। সেকেন্ড এনার্জি লেভেল এটা হচ্ছে অক্সিজেনের ভ্যালেন্স শেল। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6 3s2, এই তো ম্যাগনেসিয়াম। তাহলে এই হচ্ছে ম্যাগনেসিয়ামের ব্যালেন্স শেল। সিম্পল না? তাহলে ব্যালেন্স শেল কি? আউটার মোস্ট এনার্জি লেভেল। আউটার মোস্ট এনার্জি লেভেল তার মধ্যে যতটা অরবিটাল থাকে, যতটা সাব লেভেল থাকে, তাহলে এটাকে আমরা কনসিডার করব ব্যালেন্স শেল। এখানে কনসিডার করব এটা হচ্ছে ব্যালেন্স শেল। বাট রিমেম্বার, এখানে তুমি বলতেছো যে আউটার মোস্ট এনার্জি লেভেলই হচ্ছে ব্যালেন্স শেল। আউটার মোস্ট এনার্জি লেভেল হচ্ছে ব্যালেন্স শেল। এটা তোমাদের ল্যাঙ্গুয়েজে যাবে, তোমাদের জন্য তোমাদেরকে আমরা অ্যালাউ করব যেটা বলবো। বাট তোমাদের একটা জিনিস জানা থাকতে হবে, জানা থাকতে হবে। তা হচ্ছে সাপোজ আয়রনের এক্সাম্পল দিচ্ছি। আয়রন 26 ডিস্ট্রিবিউশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 and 3d6। এই তো, এটা কার ডিস্ট্রিবিউশন? আয়রনের। এটা আয়রনের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। আয়রনের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। আয়রনের ব্যালেন্স শেল কোনটা জানো? এই যে, এই হচ্ছে আয়রনের ব্যালেন্স শেল। এটা হচ্ছে আয়রনের ব্যালেন্স শেল। দেখো, তোমরা কি ইলেকট্রনিক কনফিগারেশন করতে ম্যাক্সিমাম ট্রাই করবে যে অর্ডার ফলো করতে। 1 থেকে 30 পর্যন্ত অর্ডার ফলো করার চেষ্টা করবা। 1 থেকে 30 পর্যন্ত কি করবা? কারেক্ট অর্ডার ফলো করবা। 1 থেকে 30 দিয়ে তো তোমাদেরকে করতে হবে, তাই তোমরা কি করবা? কারেক্ট অর্ডার ফলো করবা। এন্ড কারেক্ট অর্ডার ফলো করা বলতে কি? কারেক্ট অর্ডার তো 1 থেকে 20 তো কোনো ব্যাপারই না। 1 থেকে 20 পর্যন্ত তো অর্ডার এমনিতেই ফিক্স থাকে। শুধু 21 থেকে যে 30, কত থেকে? 21 থেকে 30, 21 থেকে 30 এলিমেন্ট যারা, তাদের সময় পরে 3D লিখবা। এটা তোমার একটা প্র্যাকটিস যেন এমন হয় যে তুমি কোরেসের পরে 3D কে মেনশন করো, কোরেসের পরে 3D কে মেনশন করো। এটা ভালো। ওকে, পাইনি তো কথা হচ্ছে যে
তুমি যখন বলে আসছো যে আউটার মোস্ট এনার্জি লেভেল হচ্ছে গিয়া ব্যালেন্স সেল, এইখানে বললা যে এই হচ্ছে ব্যালেন্স সেল, এই হচ্ছে গিয়া ব্যালেন্স সেল, তাইলে কিছুটা মনে হইতে পারে যে স্যার আমরা তো বলে আসছি যে আউটার মোস্ট এনার্জি লেভেল, কিন্তু এখানে তো দুইটা এনার্জি লেভেল ব্যালেন্স সেলে, তাহলে দুইটা এনার্জি লেভেল, দুইটা সাব লেভেল আছে বা দুইটা এনার্জি লেভেল আছে ব্যালেন্স সেলে। অ্যাকচুয়ালি তোমরা সিম্পলিফিকেশনের জন্য বলবা যে আউটার মোস্ট এনার্জি লেভেল, এটা সিম্পলিফিকেশনের জন্য যে আউটার মোস্ট এনার্জি লেভেল বললেও তোমাদেরকে আমরা ভুল ধরবো না, কিন্তু জানা থাকতে হবে যে আয়রন যেটা 4s2 3d6 তার ব্যালেন্স সেল কোনটা, তার ব্যালেন্স সেল হচ্ছে এইটা। তার মানে হলো 4s আর 3d, 4s and 3d যদি থাকে কারো, তাহলে 4s আর 3d হইতেছে ব্যালেন্স সেল, মনে রেখো। এবং সেটা কাদের থাকে জানো? 21 থেকে 30 এর ভিতরে। 21 থেকে 30 এর মধ্যে যে এলিমেন্ট আছে তাদের ব্যালেন্স সেল কোনটা? 4s 3d, 4s 3d। এটা প্লিজ নোট ডাউন করো। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যালেন্স সেল কি, একটা এলিমেন্ট দিব, লিখে কনফিগারেশন করবা, করে বলে দিতে পারবা যে এটা ব্যালেন্স সেল, বলে দিতে পারা উচিত যে এটা হচ্ছে ব্যালেন্স সেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যালেন্স সেল কোনটাকে বলে। আচ্ছা, এরপরে ব্যালেন্স সেল তো হইলই, এবার হলো যে ব্যালেন্স ইলেকট্রন। ব্যালেন্স ইলেকট্রন কি? ব্যালেন্স ইলেকট্রন, হোয়াট ইজ ব্যালেন্স ইলেকট্রন? তার মানে কি? ইলেকট্রন ইন দা ভ্যালেন্স শেল, সিম্পল। ভ্যালেন্স ইলেকট্রন কি? কোনগুলোকে আমরা বলবো যে এগুলো ভ্যালেন্স ইলেকট্রন? সেই ইলেকট্রন কোনগুলো? যেগুলো ভ্যালেন্স শেলে থাকে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কোনগুলা? ইলেকট্রন ইন দ্য ভ্যালেন্স শেল। ইলেকট্রন ইন দ্য ভ্যালেন্স শেল মানে কি? তার মানে অনেকটা এমন না যে ইলেকট্রন ইন দ্য আউটার মোস্ট এনার্জি লেভেল, ইলেকট্রন ইন দ্য আউটার মোস্ট এনার্জি লেভেল। অক্সিজেন 1s2 2s2 2p2, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 4। ম্যাগনেসিয়াম 12 1s2 2s2 2p6 3s2, তাহলে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন কত? 2। ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন কত? 2। আয়রন 26 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, তাহলে আয়রনের ভ্যালেন্স ইলেকট্রন কত? আয়রনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 8। আয়রনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে কি? 8। তাহলে অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 4। ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন কত? 2। and আয়রনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে গিয়া কত? 8। তোমাদের যদি মনে থেকে থাকে যে তোমরা পিরিয়ডিক টেবিলে পজিশন অফ এলিমেন্ট ডিটারমিন করে আসছো, আর পজিশন অফ এলিমেন্ট ডিটারমিন করতে যায়া যে ইলেকট্রন গুলাকে কাউন্ট করছো সেগুলোই তো ব্যালেন্স ইলেকট্রন, ঠিক কিনা? পজিশন ডিটারমিন করার সময় তোমরা এই ইলেকট্রনকে কাউন্ট করে পজিশন ডিটারমিন করছো, এই ইলেকট্রন কাউন্ট করে পজিশন ডিটারমিন করছো, এই ইলেকট্রন কাউন্ট করেই তো পজিশন ডিটারমিন করছো। তার মানে কি এটা বলতে পারতেছি না যে আমরা পজিশন ডিটারমিন করি কি দিয়ে? ব্যালেন্স ইলেকট্রন দিয়ে। আমরা পজিশন ডিটারমিন করে আসছি কি দিয়ে? ব্যালেন্স ইলেকট্রন দিয়ে। ইজ দ্যাট কারেক্ট? তাহলে এই হচ্ছে যায় তোমার ব্যালেন্স ইলেকট্রন কি। তার মানে ব্যালেন্স সেল, ব্যালেন্স ইলেকট্রন, ব্যালেন্স সেলে ব্যালেন্স ইলেকট্রন। এখন যেটা শেয়ার করব সেটা হচ্ছে মোস্ট ভাইটাল, তা হলো ভ্যালেন্সি। ভ্যালেন্সি, ওকে। তো আমরা ঠিকঠাক শুনতেছি তো? অনেকক্ষণ ধরে কিছু বলতেছো না, একটু রেসপন্স করো।
বলো, শুনতেছো সব? Yes, sir, শুনছি। আচ্ছা, তো আজকের জন্য এটাই লাস্ট টপিক, তা হচ্ছে ভ্যালেন্সি। ভ্যালেন্সি ভ্যালেন্সি কি জেনে রাখবা। ভ্যালেন্সি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন or H minus ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে ভ্যালেন্সি মানে কি? ভ্যালেন্সি কি? ভ্যালেন্সি ইকুয়াল ভ্যালেন্স ইলেকট্রন, নয়তো H মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে ভ্যালেন্সি ইজ ইকুয়াল টু কি? ভ্যালেন্স ইলেকট্রন অর কি H মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন। হয় ভ্যালেন্সি ইজ ইকুয়াল টু ভ্যালেন্স ইলেকট্রন অর H মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন। তো এসো যে ভ্যালেন্সির ব্যাপারটা কিভাবে আসলো। তা হচ্ছে তুমি জানলা যে মিথেনের ফর্মুলা কি? CH4। মিথেনের ফর্মুলা কি? CH4। তার মানে কি এটা হলো না যে একটা কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন অ্যাটাচ হচ্ছে? কয়টা হাইড্রোজেন অ্যাটাচ হচ্ছে? 4টা হাইড্রোজেন অ্যাটাচ হচ্ছে, 4 হাইড্রোজেন অ্যাটাচ হচ্ছে। ওয়ান সিঙ্গেল কার্বনের সাথে 4 হাইড্রোজেন অ্যাটাচ হচ্ছে। ওয়ান সিঙ্গেল কার্বনের সাথে 4 হাইড্রোজেন অ্যাটাচ হচ্ছে। আবার যখন এটা কার্বন ডাই অক্সাইড, তখন আবার কার্বনের সাথে কয়টা অক্সিজেন অ্যাটাচ হচ্ছে? স্যার দুইটা। 2টা অক্সিজেন অ্যাটাচ হচ্ছে। তার মানে এবার একটু দেখো যে একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ হয়, আবার একটা কার্বনের সাথে 2টা অক্সিজেন অ্যাটম অ্যাটাচ হয়, অ্যাটাচ হয়, তাই তো? আচ্ছা, তাহলে একটা কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ হবে সেটা কার্বনের একটা কি অ্যাবিলিটি। ওটা কার্বনের একটা অ্যাবিলিটি যে কার্বন 4টা হাইড্রোজেনকে অ্যাকোমোডেট করতে পারে, আর সেই কার্বন আবার 2টা অক্সিজেনকে অ্যাকোমোডেট করতে পারে। এইটাকে ভ্যালেন্সিকে না আমরা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বা আমরা খুব সাধারণভাবে কি বলি জানো? হাত। কি বলি? হাত। কয় হাত? বলি কার্বনের কয় হাত? বলে 4 হাত। বলি কার্বনের কয় হাত? বলে 4 হাত। বলি হাইড্রোজেনের কয় হাত? বলে 1 হাত। এটা হচ্ছে সহজ করে স্টাডি করা। কার্বনের 4 হাত আর হাইড্রোজেনের যদি 1 হাত হয়, তাহলে কার্বনের 4 হাত দিয়ে কয়টা হাইড্রোজেনকে ধরতে পারবে? 4টা হাইড্রোজেনকে, তাই কিনা? মাঝে মাঝে একদম খাঁটি বাংলা ক্লাস নেওয়া লাগে বুঝার জন্য, ঠিক না? কার্বনের 4 হাতই তো থাকবে। এই যে কার্বনের কয়টা হাত? 4টা হাত। তাহলে অক্সিজেনের কয়টা হাত? 2টা হাত। তাহলে অক্সিজেনের হলো 2 হাত, কার্বনের হলো 4 হাত। লেখাটা আপনি একটু মানে লাইটের জন্য অল্প একটু দেখা যায়, অল্প একটু দেখা যায় না, এরকম আসছে। তাই না? আর একটু ঘোলাও আছে, আচ্ছা, স্পষ্ট আসে না ভালো মতো। ছোট হ্যান্ড রাইটিং করতে স্যার লেখাটা ক্লিয়ার। আমি তো ঠিকই দেখতেছি। আচ্ছা দেখো, ওকে, তাহলে কার্বনের একটা কার্বন 4টা হাইড্রোজেনকে অ্যাকোমোডেট করতে পারে, আর একটা হাইড্রোজেন অন্য একটা হাইড্রোজেনকেই অ্যাকোমোডেট করতে পারে। একটা হাইড্রোজেন অন্য একটা ক্লোরিনকে অ্যাকোমোডেট করতে পারে। তাহলে তুমি বলবা যে ক্লোরিনের কয়টা হাত? বললা যে ক্লোরিনের 1টা হাত। হাইড্রোজেনের কয়টা হাত? 1টা হাত। ক্লোরিনের কয়টা হাত? 1টা হাত। তাহলে হাইড্রোজেনের জায়গায় যদি ক্লোরিন আসে, তাহলে কয়টা ক্লোরিন আসতে পারবে? 4টা ক্লোরিনও আসতে পারবে। তাহলে এই যে ব্যাপারটা যে একটা এলিমেন্ট কয়টা এলিমেন্টের সাথে অ্যাটাচ হয়, একটা এলিমেন্টের সাথে কয়টা এলিমেন্ট অ্যাটাচ হবে, সেটা ফিক্স করবো কি দিয়ে? তাহলে প্রত্যেকটা অ্যাটমের কোনো একটা ভ্যালু থাকতে হবে। প্রত্যেকটা অ্যাটমের, সবগুলো অ্যাটমের একটা ফিক্সড একটা নাম্বার থাকতে হবে। একটা ফিক্সড নাম্বার আসছে বা থাকতে হয়,
সেটা হচ্ছে তার ভ্যালেন্সি। ওইটাই হচ্ছে কি তার ভ্যালেন্সি। তার মানে সব অ্যাটমের কি আছে? ভ্যালেন্সি আছে। সব অ্যাটমের কি আছে? ভ্যালেন্সি আছে। আর ভ্যালেন্সিটা অনেক ইম্পর্টেন্ট, ভ্যালেন্সিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা সেই ভ্যালেন্সি নিয়েই কথা বলতে যাচ্ছি। আর আমরা এটাও বলতেছি যে ভ্যালেন্সি কি হইতে পারে? ভ্যালেন্স ইলেকট্রন, অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন অথবা H মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন। মানে কি? মানে হচ্ছে যে কারো যদি ভ্যালেন্স ইলেকট্রন 1 হয় তাহলে তার ভ্যালেন্সি 1, কারো যদি ভ্যালেন্স ইলেকট্রন 2 হয় তাহলে তার ভ্যালেন্সিও 2, কারো যদি ভ্যালেন্স ইলেকট্রন 3 হয় তাহলে তার ভ্যালেন্সিও 3, কারো যদি ভ্যালেন্স ইলেকট্রন 4 হয় তাহলে ভ্যালেন্সিও 4। যেমন সাপোজ সোডিয়াম 1s2 2s2 2p6 3s1, ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6 3s2, অ্যালুমিনিয়াম 1s2 2s2 2p6 3s2 cp1, সিলিকন 1s2 2s2 2p6 3s2 and cp2। তাহলে দেখো তো সোডিয়ামের ভ্যালেন্সি ইলেকট্রন কত? 1। তাহলে সোডিয়ামের ভ্যালেন্সি কত? 1। ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি ইলেকট্রন কত? 2। ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সিও কত? 2। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি ইলেকট্রন কত? 3। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সিও কত? 3। সিলিকনের ভ্যালেন্সি ইলেকট্রন কত? 4। সিলিকনের ভ্যালেন্সিও কত? 4। তার মানে বলতো যে তাহলে কখন ভ্যালেন্স ইলেকট্রনই ভ্যালেন্সি, কখন ভ্যালেন্স ইলেকট্রনটাই হলো ভ্যালেন্সি? যখন ভ্যালেন্স ইলেকট্রন কত? 1 2 3 4, ঠিক না? তাহলে ভ্যালেন্স ইলেকট্রন যদি 1 2 3 4 হয় তাহলে ভ্যালেন্সি 1 2 3 4, ঠিক আছে তো? কিন্তু যদি ভ্যালেন্স ইলেকট্রন 5 হয়, ভ্যালেন্স ইলেকট্রন 6 হয়, ভ্যালেন্স ইলেকট্রন 7 হয়, ভ্যালেন্স ইলেকট্রন 8 হয়, তাহলে ভ্যালেন্সি কি হবে? 8 minus 5, 8 minus 6, 8 minus 7, 8 minus 8। তার মানে হলো 3 2 1 and 0। তার মানে ভ্যালেন্স ইলেকট্রন যদি 5 হয় তাহলে ভ্যালেন্সি কত হবে? 3। ভ্যালেন্স ইলেকট্রন যদি 6 হয় তাহলে ভ্যালেন্সি কি হবে? 2। ভ্যালেন্স ইলেকট্রন যদি 7 হয় তাহলে ভ্যালেন্সি কত হবে? 1। ভ্যালেন্স ইলেকট্রন যদি 8 হয় তাহলে ভ্যালেন্সি হবে কত? 0। আমাকে কি বলতে পারবা যে কাদের ভ্যালেন্সি 0? কে বলতে পারবা যে কাদের ভ্যালেন্সি 0? কে বলতে পারবা যে কাদের, কোন এলিমেন্টের ভ্যালেন্সি 0? কেউ বলতে পারবা যে কোন এলিমেন্টের ভ্যালেন্সি 0? বলো। পিরিয়ডিক টেবিলে কোন এলিমেন্ট গুলার ভ্যালেন্সি 0? বলো না কেন? যে এলিমেন্ট গুলার ব্যালেন্স ইলেকট্রন 8, হ্যাঁ, তাদেরই ভ্যালেন্সি 0। এখন কোন এলিমেন্টের ভ্যালেন্সি ইলেকট্রন 8 থাকে বলো তো? আমি তো বললাম যে যাদের ভ্যালেন্সি 8 ইলেকট্রন থাকে তারাই তাদের ভ্যালেন্সি হচ্ছে কি 0। আয়রন। না না, আয়রন না। এই সিরিয়ালে চিন্তা করো, 1 2 3 4 5 6 7 8 এইভাবে কারা যায়? 1 2 3 4 5 6 7 8 এইভাবে কারা যায়? এবং এইভাবে যেতে যেতে কার এই কার হয়? যেগুলো ইনার্ট গ্যাস কাদের হয়? নভেল গ্যাস। এটা কাদের হয়? এইভাবে ফিল আপ 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে এভাবে করে করে 8 পর্যন্ত যারা আছে তাদের বেলায় হচ্ছে যে 8 হচ্ছে কার?
যে যারটা ফিল আপ 1 থেকে 2 3 3 4 5 6 7 8 এই মানে কি ফিল আপ না এটা ফিল আপের যে আমি সেটা বলতেছি ফিল আপ 8 আয়রনটা আল্লাহ স্যার 8 ভ্যালেন্স ইলেকট্রন মানে কি 8 ভ্যালেন্স ইলেকট্রন মানে হচ্ছে সে ফিল আপ কারটা কমপ্লিট কারণ আমরা জানি কারটা কমপ্লিট থাকে ইনার্ট গ্যাসের কাদেরটা কমপ্লিট থাকে ইনার্ট গ্যাসের তাই না কারটা কমপ্লিট থাকে ইনার্ট গ্যাসের তাহলে 8 মানে ফিল আপ কার ইনার্ট গ্যাসের তাহলে ইনার্ট গ্যাসের ভ্যালেন্সি কত বলো 0 যে কোনো ইনার্ট গ্যাসের ভ্যালেন্সি আজকে থেকে কত 0 হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন ভ্যালেন্সি কত 0 তাই মনে রাখবা ভ্যালেন্সি ইজ ইকুয়াল টু 8 or 8 minus 8 ভ্যালেন্সি মানে এটা একটা ফর্মুলা ভ্যালেন্সি মানে এটা একটা ফর্মুলা x or 8 minus 8 x or 8 minus 8 x কি বলতো ভ্যালেন্সি ইলেকট্রন ঠিক কি না yes sir তাহলে আরো সহজ করে চিন্তা করো না কেন কি চিন্তা করবা যে ভ্যালেন্সি মানে কি x or 8 minus 8 x এর ভ্যালু কিসের ভ্যালু ভ্যালেন্স ইলেকট্রন x হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন তার মানে অনেক সময় ভ্যালেন্স ইলেকট্রন যত ভ্যালেন্সি তত সেটা কোন সময় বলো যখন কি ভ্যালেন্স ইলেকট্রনও কি 1 2 3 4 ঠিক কি না yes sir সহজ করে চিন্তা করো যে কখন ভ্যালেন্সি আর ভ্যালেন্স ইলেকট্রন সমান ইকুয়াল যখন ভ্যালেন্স ইলেকট্রন কত 1 2 3 4 ঠিক কি না তাহলে x ফর্মুলা কখন x কখন অ্যাপ্লাই করব 1 2 3 4 এর সময় আপনার কথা না একটু কেটে কেটে আসছিল এটা একটু রিপিট করবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই আরো 5 মিনিট থাকো হ্যাঁ তো আমি যেটা বলছিলাম যে তুমি শুধু তোমরা কিভাবে চিন্তা করবা যে ভ্যালেন্সি কি x না 8 মাইনাস x ভ্যালেন্সি কি x নাকি 8 মাইনাস x এখন আসো কখন x যখন 1 2 3 4 ঠিক কি না আর কখন 8 মাইনাস x যখন 5 6 7 8 সহজ কথাটা বুঝো না কেন কখন x ভ্যালেন্সি যখন 1 2 3 4 আর কখন 8 মাইনাস x যখন 5 6 7 8 তাহলে ভ্যালেন্সি মানে কি মনে রাখবা x 8 মাইনাস x x 8 মাইনাস x ফর এক্সাম্পল নাইট্রোজেন 7 1s2 2s2 2p3 oxygen 8 1s2 2s2 2p4 chlorine 9 1s2 2s2 2p5 neon 10 1s2 2s2 আর 2p6 দেখো দেখো শেখো এই না তাদের ভ্যালেন্স ইলেকট্রন এখন আমাকে বলবা যে নাইট্রোজেনের ভ্যালেন্সি কত বলো sir 5 নাইট্রোজেনের ভ্যালেন্সি ইলেকট্রনই তো 5 তাহলে ভ্যালেন্সি কত sir তাহলে হচ্ছে 3 3 তাহলে ভ্যালেন্সি 3 অক্সিজেনের ভ্যালেন্সি কত এখানে 6 আছে sir 2 2 ক্লোরিনের ভ্যালেন্সি কত এখানে 7 আছে
Sir, 1. 1 নিয়নের ভ্যালেন্সি কত এখানে 8 আছে Sir, 0. এবার বুঝতে পারছো বাকিরা তার মানে যখন 5 হবে তখন 8 থেকে মাইনাস করবা 6 হবে 8 থেকে মাইনাস করবা 7 হবে 8 থেকে মাইনাস করবা 8 হবে 8 থেকে মাইনাস করবা তাহলে 8 থেকে কখন মাইনাস করবা যখন 5 6 7 8 ঠিক কি না আর যদি 1 থেকে 4 হয় তাহলে 1 থেকে 4ই থাকবে তাহলে ভ্যালেন্সি 1 যে আছে সোডিয়ামের ভ্যালেন্সি কত 1s2 2s2 2p6 cs1 সোডিয়ামের ভ্যালেন্সিও কত 1 আবার ক্লোরিনের ভ্যালেন্সিও কত 1 হয় রে সোডিয়ামের হলো একটা ইলেকট্রন ভ্যালেন্স ছেলে আর তার হলো 7টা ইলেকট্রন ভ্যালেন্স ছেলে ঠিক না Yes, sir. তাহলে ভ্যালেন্সির হিসাব কি x or h minus x ভ্যালেন্সি মানে x or h minus x কখন x যখন 1 থেকে 4 আর কখন h minus x যখন 5 6 7 8 ঠিক কি না Yes, sir. ব্যাস এইটুকু যদি আজকে তোমরা মানে নিতে পারো এই জিনিসটা শুধু আজকে যদি তোমাদের মাথায় ঢুকে যে ভ্যালেন্সি মানে হচ্ছে x or h minus x 1 থেকে 4 হইলে x 5 থেকে 8 হইলে h minus x আজকের কাজ এতটুকুই থাকছে আন্ডারস্ট্যান্ড